শান্তনু পান্ডা। তোমরা দেখছো এএসপি এডু পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, যেটা আগের দিন পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তার পরের টপিক নিয়ে এসেছি আমি, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স বা কারেন্ট ভোল্টেজ। এই টপিকগুলো নিয়ে অবশ্যই আলোচনা করেছি, তোমরা দেখেছো। কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে। আজকে আমি তার পরবর্তী টপিক নিয়ে আসছি, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টপিক আমি ডিসকাস করে যাচ্ছি। এখন আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকে ওহমস ল, ওহমের সূত্র, রেজিস্ট্যান্স এর যে কানেকশন, রেজিস্ট্যান্স, এইগুলো সব কভার করার চেষ্টা করব। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত থাকবে, আর খাতা পেন নিয়ে অবশ্যই বসে যাও। খাতা পেন নিয়ে তোমরা নোট ডাউন করতে থাকো। এগুলো তোমাদের যে কোনো এক্সামের জন্য, কম্পিটিটিভ থেকে শুরু করে যে কোনো লেভেলের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তবে আজকের আমি খুব বেশি কথা অন্য বিষয় না বলে আমি আজকের টপিক শুরু করছি। প্রথমেই আসছি আমাদের যেটা আমাদের বিষয়টা বেশি গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বিষয়ে আইডিয়া করতে হবে। আগের দিন আমরা ভোল্টেজ কি, ইলেকট্রোমোটিভ ফোর্স কি, পোটেনশিয়াল ডিফারেন্স কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা মেইনলি রেজিস্ট্যান্সটা সম্বন্ধে একটা ডিসকাস করতে হবে। এই রেজিস্ট্যান্সের বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাওয়ার পরেই আমরা আলটিমেটলি ওহমস ল কি, তারপর রেজিস্ট্যান্স কানেকশন কিভাবে করা হয়, কিভাবে সার্কিট কানেকশন হয়, কিভাবে ডিসি এসি কম্বিনেশন হয়, এসি সার্কিটের কানেকশন হয়, সমস্ত কিছু নিয়ে ডিসকাস করব। তবে প্রথমে আমাদের যেটা জানতে হবে রেজিস্ট্যান্সটা কি অ্যাকচুয়ালি। কারণ এর আগে পর্যন্ত আমরা যে টপিকগুলো আলোচনা করেছি সেগুলো হচ্ছে কারেন্ট, যেগুলো অলরেডি হয়ে গেছে আমাদের, কারেন্ট, ভোল্টেজ, এই টপিকগুলোর উপর অলরেডি আলোচনা হয়ে গেছে। ইএমএফ, পোটেনশিয়াল ডিফারেন্স, এই টপিকগুলোর উপরে আমরা অলরেডি আলোচনা করেছি। এবার আমাদের যেগুলো জানতে হবে ইন শর্ট, একটা ইউনিটগুলো খুব ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের জন্য। তাহলে ইউনিটগুলো কি কি আছে আমাদের? অ্যাম্পিয়ার, এখানে কারেন্টের ইউনিট হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার, যেটাকে ইন শর্ট আমরা লিখতে পারি এ। ঠিক আছে। এইবার আমাদের যেটা হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজের ইউনিট হচ্ছে ভোল্ট, যেটাকে আমরা ইন শর্ট লিখি ভি, সিম্বলিক ইউজ। ইলেকট্রোমোটিভ ফোর্স, এরও ইউনিট হচ্ছে ভোল্ট, ভি। পোটেনশিয়াল ডিফারেন্স, এরও ইউনিট আমাদের ভোল্ট, সব সেম ইউনিট। এই ধরনের ইউনিটগুলো আমরা ন্যাচারালি ইউজ করি, ন্যাচারালি মানে এগুলো ইউজ করি আমরা। এইবার আমাদের যেটা টপিক, এবার পরবর্তী যে টপিকটা, যেটার উপরে আমাদের সমস্ত ধরনের কানেকশন হিসেবে হবে, সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স কানেকশন। এই রেজিস্ট্যান্সের বিষয় নিয়ে আমরা এখন ডিসকাস করব ডিটেলসে। রেজিস্ট্যান্স কানেকশন, রেজিস্ট্যান্স কানেকশন, রেজিস্ট্যান্স, হোয়াট ইজ রেজিস্ট্যান্স। আগে তো রেজিস্ট্যান্স সম্বন্ধে আমাদের ডিটেলস ধারণা দরকার, তারপরে আমরা অবশ্যই আসবো রেজিস্ট্যান্সের কম্বিনেশন কিভাবে হয়, ওহমস ল, তার অ্যাপ্লিকেশন কি, এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই ডিসকাস করতে থাকবো। তাহলে এখন যে টপিকটার উপরে আমরা মেইনলি ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স আমরা একটা জেনারেল একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করি কিভাবে রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি কাজ করে সার্কিটের মধ্যে, রেজিস্ট্যান্সের অ্যাকচুয়ালি ফাংশন কি, এই বিষয়টা আমাদের অবশ্যই ডিসকাস করতে হবে। তাহলে আমাদের প্রথমে রেজিস্ট্যান্স যদি কানেকশন করতে যাই, তাহলে আমাদের একটা টপিক দেখো, ধরুন আমাদের রেজিস্ট্যান্সের সিম্বলিক ইউজ হচ্ছে এরকম, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের সিম্বলিক ইউজ। ভালোভাবে ফিগারটা ড্র করবে। এই হচ্ছে রেজিস্ট্যান্সের সিম্বলিক ইউজ। আর দিয়ে আমরা ডিনোট করি এটাকে ন্যাচারালি, ক্যাপিটাল আর, স্মল আর, হোয়াট এভার ইউ ক্যান ইউজ হেয়ার। তো রেজিস্ট্যান্সটাকে আমরা এই সিম্বল দিয়ে ইউজ করি। তা জেনারেলি যদি আমরা কোনো একটা কন্ডাক্টর ইউজ করি, যে কোনো একটা কন্ডাক্টর, ধরে নাও এই যদি আমাদের কন্ডাক্টরের ফরম্যাট হয় রেজিস্ট্যান্স, ধরে নাও এরকম একটা ফিগার যদি ড্র করার চেষ্টা করি আমি, তাহলে এক্ষেত্রে আমার এই হচ্ছে, ধরে নিলাম আমি একটা কন্ডাক্টর, এর মধ্যে আমাদের বাই ডিফল্ট কিছু না কিছু রেজিস্ট্যান্স আমাদের সব সময় থাকার কথা। তাহলে এর মধ্যে ধরুন একটা রেজিস্ট্যান্স আছে, যেটাকে আমরা লিখছি এখানে আর দিয়ে, সিম্বলিক ইউজ হচ্ছে এইটা, জেনারেল একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এইটা ইউজ করতে পারি। তো রেজিস্ট্যান্সের ফাংশনটা কি আছে, রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যখন আমার কারেন্ট যাবে, যদি ধরে নাও আমি এখানে আগের দিনই আমি ডিসকাস করেছিলাম ইলেকট্রোমোটিভ ফোর্স বা পোটেনশিয়াল ডিফারেন্স, যদি আমরা এই কন্ডাক্টরের দুই টার্মিনালের মধ্যে এই দুটো টার্মিনালের মধ্যে, ধরে নাও এটা এ টার্মিনাল আর এটা হচ্ছে বি টার্মিনাল, এই দুটোর মধ্যে যদি আমি পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়ার চেষ্টা করি, ধরুন এদিকে প্লাস আর এদিকে মাইনাস, আমি পোটেনশিয়াল ডিফারেন্স প্লাস মাইনাস সাপ্লাই দিলাম, মানে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করলাম, এটার মধ্যে আমি সাপ্লাই একটা দেওয়ার চেষ্টা করলাম। এইটা দেওয়ার পরে কি হবে, ডেফিনেটলি এর মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো হবে। কোন দিক দিয়ে? প্লাস টু মাইনাস। আগে দিনে ডিসকাস করেছি এই দিক দিয়ে কারেন্ট আমরা সাধারণত লিখি আই দিয়ে। কারেন্ট কিভাবে ডিনোট করা হয়,
সিম্বলিক ইউজগুলো যেমন আমরা ইউজ করি অ্যাম্পিয়ার, এগুলো হচ্ছে কারেন্টকে আমরা সাধারণত আই দিয়ে ডিনোট করি, ভোল্টেজকে আমরা ভি দিয়ে ডিনোট করি, ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে ন্যাচারালি ই দিয়ে ডিনোট করি, পোটেনশিয়াল ডিফারেন্স ভি কখনো কখনো ই, যদিও এটার আমাদের ভূমিকা খুব কম, তাহলে এগুলো দিয়ে আমরা ইউজ করি। রেজিস্ট্যান্সের সিম্বলিক ইউজ হচ্ছে আর। এই টপিকগুলো আমরা এই ধরনের সিম্বলগুলো আমরা ইউজ করি ন্যাচারালি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা যে কোনো জায়গায় এই ধরনের সিম্বলগুলো ইউজ করি। এবারে রেজিস্ট্যান্সের মধ্যে ধরে নিচ্ছি এই রেজিস্ট্যান্স এই কন্ডাক্টরের দুটো টার্মিনালের মধ্যে আমি পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করলাম। সাপোজ এখানে আমি ভি ভোল্ট আমি অ্যাপ্লাই করলাম, ভি ভোল্ট সাপ্লাই দিলাম প্লাস মাইনাস। এবার এখানে জেনারেলি একটা কনসেপ্ট সবাই ক্লিয়ার করবে, এই ডাউটটা কারোর মধ্যে থাকার কথা না যে প্লাস আর অ্যাকচুয়ালি মাইনাসের মিনিং কি। প্লাস মাইনাস মানে এটা প্লাস ভ্যালু আর এটা মাইনাস ভ্যালু এরকম না। প্লাস মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম আর এটা হচ্ছে মিনিমাম, এই কন্ডিশন এই এটার ক্ষেত্রে। মানে সাপোজ ধরুন নাও একটা আইডিয়া দেওয়ার জন্য, ধরুন নাও এটার ক্ষেত্রে আমি সাপোজ দেখলাম প্লাস সাইডে আমার হচ্ছে এখানকার পোটেনশিয়াল ভি 5 ভোল্ট সাপোজ, আর এখানকার হচ্ছে ধরুন 2 ভোল্ট। তাহলে আমাদের অ্যাকচুয়ালি 5 ভোল্টটাকেই আমরা হচ্ছে এখানে প্লাস হিসেবে কাউন্ট করব আর 2 ভোল্টটাকে মাইনাস হিসেবে কাউন্ট করব। মানে এখানকার মাইনাস মানে 2 ভোল্ট, মাইনাস মানে এরকম না আছে ইট ইজ দা নেগেটিভ ভ্যালু, মাইনাস মানে হচ্ছে মিনিমাম ভ্যালু ইজ নেগেটিভ, ম্যাক্সিমাম ভ্যালু ইজ পজিটিভ। তাহলে এখানকার ডিফারেন্সটা তখন আমাদের কি কাউন্ট হবে? পোটেনশিয়াল ডিফারেন্স। অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য কারেন্ট ফ্লো হবে, পোটেনশিয়ালের কোনো ভূমিকা নেই। পোটেনশিয়াল অ্যাকচুয়ালি যদি দু রকমের পোটেনশিয়াল থাকে দুটো টার্মিনালের মধ্যে কম বা বেশি থাকে, তখন আমাদের এদের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ডিফারেন্স কেমন থাকে আমি ধরে নিই এখানকার এটা হচ্ছে 5 ভোল্ট হচ্ছে VA, এই টার্মিনাল ভোল্টেজ VA, আর এই টার্মিনাল ভোল্টেজ আমি ধরে নিচ্ছি VB, VB ইকুয়াল টু 2 ভোল্ট। তাহলে এখানকার পোটেনশিয়াল ডিফারেন্স কত হচ্ছে আমার VA মাইনাস VB, এইটা হচ্ছে আমাদের এখানকার পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স এই পোটেনশিয়াল ডিফারেন্সটা তাহলে ম্যাথমেটিক্যাল এখানকার হিসেবে তাহলে কি হচ্ছে আমার 5 মাইনাস 2 ভোল্ট অ্যাকচুয়ালি, মানে এখানকার হিসেবে অ্যাকচুয়ালি হলো 3 ভোল্ট। এই পোটেনশিয়াল ডিফারেন্সটা যখনই থাকবে তাহলে হায়ার পোটেনশিয়াল হেয়ার ভি যদি আমি ধরে নিই তাহলে এখানকার হিসেবে একদম ডেফিনেটলি তাহলে VA গ্রেটার দেন VB। তাহলে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা যখনই থাকবে তাহলে যদি আমার পোটেনশিয়াল যেটা হায়ার পোটেনশিয়ালে আছে VA অবভিয়াসলি তাহলে হায়ার পোটেনশিয়াল, আর VB is here the lower potential, লোয়ার পোটেনশিয়াল। তো সবসময় কারেন্টের ফ্লো হবে আমার কথায় ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। তাহলে এক্ষেত্রে আমাদের কোন এ টার্মিনাল থেকে বি টার্মিনাল থেকে কারেন্টের ফ্লো হচ্ছে। তাহলে এখানে যে পোটেনশিয়ালটা আমি ধরে নিই আমাদের কম্পিটিটিভ ডিসকাশনের ক্ষেত্রে, যদি আমি ধরি হায়ার পোটেনশিয়াল ইজ 5 ভোল্ট আর লোয়ার পোটেনশিয়াল যদি 2 ভোল্ট ভ্যালু হয়, হিয়ার দিস ইজ দ্য 2 ভোল্ট ভ্যালু, তাহলে এক্ষেত্রে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স 3 ভোল্ট। এই 3 ভোল্টের কারণেই আমার আর রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি। এবার রেজিস্ট্যান্সটা না থাকলে আমার কি প্রবলেম হবে? রেজিস্ট্যান্স না থাকলে আমাদের এই দুটো টার্মিনালের মধ্যে যে পোটেনশিয়ালটা আছে ইন ডাইরেক্ট শর্ট কন্ডিশন তৈরি হবে। শর্টিং কিভাবে শর্ট হয়, কেন শর্ট হয়, ডিটেলস কন্ডিশন তো অবশ্যই আমি ডিসকাস করব। তাহলে এখন শুধু জেনে নাও আমাদের হচ্ছে রেজিস্ট্যান্সটা না থাকলে পরে আমাদের কারেন্টের ফ্লো হবে না। সিমিলারলি রেজিস্ট্যান্সটা আবার থাকলে কি হবে? এই যে কারেন্ট আমাদের যাচ্ছে স্মুথলি, সেটা যেতে গিয়ে কিছুটা আমাদের রেজিস্ট করবে। এখানে রেজিস্ট্যান্স পাওয়ার একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে, যেটাকে আমরা বাংলাতে বলছি রোধ। রোধের সৃষ্টি হবে। এই রোধ হচ্ছে কি করবে? কারেন্টটা যখন যাবে আমাদের সেটাকে বাধা দেবে, রেজিস্ট করবে। সেই রেজিস্ট্যান্সটার হচ্ছে আমাদের এই ফাংশন। আর রেজিস্ট্যান্স না থাকলে কি হবে? ডাইরেক্টলি এটা শর্ট হয়ে যাবে। শর্ট কাকে বলে, কিভাবে হয়, সেগুলো আমি পরে বলবো। তাহলে এখন হচ্ছে রেজিস্ট্যান্সের তাহলে কাজ কি হচ্ছে, যদি আমি ইন জেনারেল তাহলে কনক্লুশনে আসি। রেজিস্ট্যান্সের অ্যাকচুয়ালি ফাংশন, রেজিস্ট্যান্স তাহলে অ্যাকচুয়ালি কি? রেজিস্ট্যান্স হচ্ছে এই যে কন্ডাক্টর আমি নিলাম, এই কন্ডাক্টরের একটা বিশেষ গুণ, একটা প্রপার্টি, যে প্রপার্টির কারণে যখনই এর মধ্য দিয়ে পোটেনশিয়াল ডিফারেন্সের কারণে এর মধ্য দিয়ে কারেন্টের ফ্লো হবে, তড়িৎ প্রবাহ হবে, তখন সেটাকেও অপোজ করার চেষ্টা করবে, এবং সবসময় বাধা দেওয়ার চেষ্টা করবে। এটাকেই বলছি আমরা রেজিস্ট্যান্স। তাহলে যে আমি যদি একটা ডেফিনিশন লেখার চেষ্টা করি, তাহলে হোয়াট ইজ রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স দি প্রপার্টি, রেজিস্ট্যান্স ইজ দ্য প্রপার্টি the property of a conductor, যে কন্ডাক্টর যে প্রপার্টির কারণে কি করবে, যে এই কন্ডাক্টরের এই প্রপার্টিটার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে ডিউ টু হুইচ it opposes
the current flow through the conductor. Flow through the conductor. Property of a conductor due to which it opposes the current flow or current flowing through the, মানে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন আমার তড়িতের প্রবাহ হবে তখনও পরিবাহীর মধ্য দিয়ে কারেন্টটাকে তড়িৎ প্রবাহটাকে যাওয়ার জন্য সবসময় বাধা দেওয়ার চেষ্টা করবে। এইটা হচ্ছে রেজিস্ট্যান্স। আর যে যার মধ্যে এই গুণ আছে, রেজিস্টিং প্রপার্টি আছে, বাধা দেওয়ার যে প্রপার্টিটা আছে, তারা আমাদের হচ্ছে ইলেকট্রিক্যালের ভাষায় তারা অ্যাজ এ রেজিস্টার বিহেভ করে। তাদেরকে আমরা কি বলছি? রেজিস্টার। রেজিস্টার তাহলে কি আছে? রেজিস্টার কাকে বলছি তাহলে? রেজিস্টার the material or the material which have the property of resisting property, which have the resisting property. The material which has the resisting property or resistance, resisting property of resisting property of current or resistance. The material which has the resisting property of current or resistance, তাদেরকে আমরা বলছি রেজিস্টার। রেজিস্ট্যান্স কি হচ্ছে? কনক্লুশনে যদি আমি এবার আসি, রেজিস্ট্যান্স হচ্ছে একটা কোনো কন্ডাক্টর বা কোনো মেটেরিয়ালের প্রপার্টি যার জন্য ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট গেলে কারেন্টটাকে অপোজ করবে, সবসময় বাধা দেবে। আর যাদের মধ্যে যে ধরনের মেটেরিয়ালের মধ্যে এই প্রপার্টি দেখা যাবে সেই ধরনের মেটেরিয়ালকে আমরা বলছি রেজিস্টার। এবার এই রেজিস্টারের ফাংশন আমাদের মোটামুটি একটা ইঞ্জিনিয়ারিং একটা কনক্লুশনে এলাম আমি। এই হচ্ছে কন্ডাক্টর, তার মধ্যে যদি আমাদের সাপোজ ধরে নিলাম আমি ভি সাপ্লাই দিলাম, ভি সাপ্লাই। এবার এখানে একটা কনক্লুশন আমাদের আগেই করে নেওয়া দরকার আছে, যেটা হচ্ছে আমাদের যে সার্কিটের মধ্য দিয়ে আমাদের হচ্ছে এইখানে যেটা ইঞ্জিনিয়ারিং আমি বললাম যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকতে হবে। এই ইঞ্জিনিয়ারিং বাই ডিফল্ট একটা টপিক মনে রাখবে, বাই ডিফল্ট হচ্ছে কোনো কন্ডাক্টর যদি এটা যদি কোনো কন্ডাক্টর আমার হয় তাহলে সেক্ষেত্রে এই যদি কোনো কন্ডাক্টর হয়, ধরুন এটা কন্ডাক্টর, তাহলে কন্ডাক্টরের মধ্যে যদি আমাদের ধরে নেওয়া যায় এটা 12 ভোল্ট সাপ্লাই আছে, ইঞ্জিনিয়ার এটা প্রত্যেকে খুব গুরুত্ব দিয়ে শুনবে, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের ইলেকট্রিক্যালের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা ইগনোর করার কোনো বিষয় না, এটাকে খুব গুরুত্ব দিয়ে শুনবে। সেটা হচ্ছে যে আমাদের যদি 12 ভোল্ট বলে দেয় পোটেনশিয়াল ডিফারেন্স আমাদের পিডি ইজ 12 ভোল্ট, কোন রকমের হায়ার পটেনশিয়াল কত, লোয়ার পটেনশিয়াল কত, এগুলো কিছু বলে দেওয়া নেই, শুধুমাত্র বলে দেওয়া আছে আমার পটেনশিয়াল ডিফারেন্স ইজ 2 ভোল্ট ওই 12 ভোল্ট। এর মানেই হচ্ছে আর ধরে নিলাম আছে এটা প্লাস আর এটা মাইনাস ডিনোট করা আছে, তাহলে আমার বাই ডিফল্ট যদি এটা এই সাইডের ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট হবে, আর এই নেগেটিভ সাইড মানে নট এ নেগেটিভ ভ্যালু, নেগেটিভ সাইড মানে এখানকার বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে আমার 0 ভোল্ট, যার কারণে আমার ডিফারেন্স হচ্ছে এটা অ্যাকচুয়ালি 12 ভোল্ট মাইনাস 0 ভোল্ট। ঠিক আছে, বাই ডিফল্ট যদি যা ডিফারেন্স বলবে হায়ার সাইড ইজ দ্য সেম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু আর লোয়ার সাইড ইজ দ্য 0, এটাকে আমরা যেন গ্রাউন্ড ভ্যালু বলি, আমরা গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে রাখি, পরে যখন সার্কিট ডায়াগ্রামগুলো পরপর আসতে থাকবে তোমাদের ধীরে ধীরে সমস্ত কিছু ক্লিয়ার হতে থাকবে। এখন শুধু এইটুকু জেনে রাখো যে আমাদের কোনো টার্মিনালের মধ্যে যদি কোনো সার্কিট বা কোনো কন্ডাক্টরের টার্মিনালের মধ্যে ভোল্টেজ ভি ভোল্ট, তার মানে হচ্ছে আমার প্লাস সাইড ইজ ভি ভোল্ট আর মাইনাস সাইড ইজ হচ্ছে 0 ভোল্ট। আর এই ধরনের টোটাল যে আমি এইসবগুলো বলছি, এখন তোমরা অবশ্যই ওভারঅল কম্বিনেশন ধরো না, ওভারঅল ডিসকাশন যা হচ্ছে, অবশ্যই এখন আমরা ডিসি সার্কিটের মধ্যে আছি, ডিসি কানেকশন, ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, ডাইরেক্ট ডাইরেক্ট কারেন্ট, এই সমস্ত ডিসকাশন আমাদের ডাইরেক্ট কারেন্টের উপর হচ্ছে। আমরা আস্তে আস্তে এই টপিক কমপ্লিট করব, তারপরে ধীরে ধীরে আমরা এসি টপিকের দিকে অবশ্যই যাব। তাহলে এখানে আমাদের কি কি টপিক করলাম? রেজিস্ট্যান্স, রেজিস্টার, ভোল্টেজ, অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ডিফারেন্স। এই পোটেনশিয়াল ডিফারেন্সটাই ইন জেনারেলি আমাদের পরবর্তীকালে আমরা এটাকে ভোল্টেজ হিসেবে ডিনোট করি। দিস ইজ নাথিং বাট এ পোটেনশিয়াল ডিফারেন্স, ভোল্টেজ ইজ দ্য নাথিং বাট এ। এবার যদি ভোল্টেজ অ্যাকচুয়ালি ভোল্টেজ যদি আমাদের কি বলে, তাহলে আমরা যদি কনক্লুশনে আসার চেষ্টা করি, কনক্লুশনটা যদি দেখার চেষ্টা করি,
তাহলে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স আর ভোল্টেজ হচ্ছে অ্যাকচুয়ালি একই জিনিস পোটেনশিয়াল ডিফারেন্সটাই অ্যাকচুয়ালি আমাদের কারেন্টের ফ্লো করে, এই পোটেনশিয়াল ডিফারেন্সটাই বিগার সেন্সে বা কনভেনশনাল সিস্টেমে বা প্রচলিত নিয়মে হচ্ছে আমরা ওইটাকেই ভোল্টেজ হিসেবে ডিনোট করি। তাহলে এইটা হচ্ছে আমাদের ভোল্টেজ। তাহলে ভোল্টেজ যদি আমি ইঞ্জিনিয়ারিং মনে রাখার জন্য বলি, তাহলে ভোল্টেজ কি, যেমন কারেন্ট বলছি আমরা ইলেকট্রনের ফ্লোকে বলছি কন্ট্রোল মুভমেন্ট অফ ইলেকট্রন অর অপোজিট ফ্লো অফ ইলেকট্রন অর পজিটিভ ফ্লো অফ ইলেকট্রন ইজ দ্য কারেন্ট। একই রকম ভাবে আমরা ভোল্টেজকে যদি বলি, তাহলে ভোল্টেজের একটা যদি ইন জেনারেল ডেফিনিশন একটা আমরা করার চেষ্টা করি, ভোল্টেজটা কি, তাহলে ভোল্টেজ হচ্ছে a circuit pressure, electrical pressure, kind of electrical pressure মানে in the form of, obviously in the form of potential difference, kind of electrical pressure যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলছি কি পোটেনশিয়াল ডিফারেন্স, যার কাজ কি which due to which current flow through the circuit or conductor, সার্কিট বা কন্ডাক্টরের মধ্য দিয়ে দ্য কাইন্ড অফ ইলেকট্রিক্যাল প্রেসার, এক ধরনের বৈদ্যুতিক চাপ, যে চাপের কারণে অ্যাকচুয়ালি আমাদের কোনো পরিবাহীর মধ্য দিয়ে বা কোনো সার্কিটের মধ্য দিয়ে ইলেকট্রিক ফ্লো করে অ্যাকচুয়ালি। তাহলে সেটাকেই আমরা বলছি ইঞ্জিনিয়ারিং ভোল্টেজ, যেটাকে আমরা ডিনোট করি কিভাবে, যার অ্যাকচুয়ালি ইউনিট হচ্ছে, যেটাকে আমরা ডিনোট করি ভি সিম্বল দিয়ে, আর যার ইউনিট হচ্ছে ভোল্ট, যেটাকে শর্টে এটাকেও আমরা ভি দিয়ে লিখি, ক্যাপিটাল ভি। এই হচ্ছে আমাদের টোটাল আমাদের বেসিক যে ডিসকাশনগুলো আমাদের ছিল, হোয়াট ইজ রেজিস্ট্যান্স, হোয়াট ইজ কারেন্ট, হোয়াট ইজ ভোল্টেজ, এখন পর্যন্ত যা যা হয়েছে আমার বিশ্বাস আমি অবশ্যই আশা করবো তোমরা এটাকে নোট ডাউন করবে, ভালো করে নোট ডাউন করবে। এই টপিকগুলো খুব বেসিক টপিক, সমস্ত বইয়ে বা সমস্ত এরকমভাবে প্রচলিত অর্থে কোথাও দেওয়া থাকে না, বোঝার ভাষায় দেওয়া থাকে না। তোমরা অবশ্যই এই টপিকগুলোকে নিজেদের মতো করে যেভাবে আমার দেওয়া আছে এইভাবে তোমরা নোট ডাউন করবে, তোমাদের ইন ফিউচারে বহু কাজে লাগবে। অন্তত বেসিক আইডিয়া ক্লিয়ারের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা এই টপিকগুলোকে নোট ডাউন করতে থাকবে, যদি কোথাও স্কিপ করে যাও তাহলে আবার ভিডিওকে পজ করে ব্যাকে গিয়ে অবশ্যই তোমরা এই টপিকগুলোকে দেখতে থাকবে। এইবার যে আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের ওহমস ল, ওহমের সূত্র। ওহমের সূত্রের অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন কি, ওহমের সূত্রের অ্যাকচুয়ালি গুরুত্ব কি ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে, এই বিষয়গুলোর উপরে আমরা অ্যাকচুয়ালি এখন সবচেয়ে বেশি ফোকাস করব। তোমরা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকো, বা ভিডিও ভালো লাগলে শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে থাকো। আর আমাদের হচ্ছে এখন পরবর্তী যে টপিক হবে বা ইম্পর্টেন্ট টপিক বলে দিতে একদম ধরে নিতে পারো, এটা ইলেকট্রিক্যালের সবচেয়ে মেইন টপিক, যার উপরে সমস্ত ইলেকট্রিক্যাল সিস্টেমটাই দাঁড়িয়ে আছে। সমস্ত ডিসকাশন আমরা যত বড় ডিসকাশনই করি না কেন, এই ওহম সূত্র, ওহমের লকে বাদ দিয়ে আমরা কোনো ডিসকাশন করতে পারবো না। একদম এন্ড অফ দ্য ডিসকাশন, এন্ড অফ দ্য ইলেকট্রিক্যাল যা কনসেপ্ট আছে তার বেস হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল বেসিক কনসেপ্ট, এটাকে বাদ দিয়ে আমাদের কোনো ডিসকাশনই এগোবে না। তার জন্য আমাদের পরবর্তী টপিক যেটা আমি ভাইটাল টপিক, যেটাকে না করলে আমি পরবর্তী ফার্দার টপিকগুলো ডিসকাশন করতেই পারবো না। তার কারণে আমাদের হচ্ছে ওহমস লটাকে আমরা এখনই দেখতে চাই। অবশ্যই তোমরা কিছুটা আইডিয়া আছে, যারা 9, 10, 8 লেভেলগুলো অবশ্যই কভার করে গেছো, তাদের ক্ষেত্রে কিছুটা আইডিয়া আছে, তাও আমি একবার ডিটেলসে ডিসকাস করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই যে ডাউটগুলো আছে তোমরা ক্লিয়ার করো, আমি চেষ্টা করবো যাতে কোনো রকম ডাউট না থাকে সাবজেক্টে, সেগুলোর উপরে আমি মেনলি ফোকাস করতে চাইছি। তোমরা একবার টোটাল যা বিষয়গুলো আছে নোট ডাউন করে নাও, এরপরে আমি বোর্ডটাকে ইরেজ করে নেক্সট টপিক নিয়ে ডিসকাস করবো। তোমরা ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকো। আবার চলে এসেছি আমি পরবর্তী টপিক নিয়ে। পরবর্তী টপিক হচ্ছে ওহমস ল। তোমরা অবশ্যই খুব ভালো লাগছে আশা করি। আর যে টপিকগুলো এখনো পর্যন্ত, এবার ইলেকট্রিক্যালের অ্যাকচুয়ালি মজাটা এই সাবজেক্টের উপরে, ইলেকট্রিক্যাল হলো ফিজিক্সের ক্ষেত্রেও আমাদের তো অবশ্যই টপিকগুলো আছে, বিভিন্ন ডিপ্লোমা লেভেলের ক্ষেত্রে তোমাদের এমএমএ হচ্ছে ফিজিক্সের যে পার্টগুলো আছে, সেখানে এইচএস লেভেলের ফিজিক্সেও তোমাদের এই টপিকগুলো নিয়ে ডিসকাস করা আছে। ক্লাস 10-এরও যদি সিলেবাস দেখি আমরা, সেখানেও ইলেকট্রিক্যালের এই বেসিক কনসেপ্ট বা এই ধরনের কনসেপ্টগুলো নিয়ে ডিসকাস করা আছে। ডিপ্লোমা
পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং যেখানে আছে সেখানকার ক্ষেত্রেও দেখা গেছে যে সেখানকার ক্ষেত্রেও FTPL যে সাবজেক্ট আছে সেখানে ফিজিক্সের মধ্যেও এই টপিক গুরুত্বপূর্ণ ভাইটাল। যখন আমরা সেকেন্ড ইয়ারের পর থেকে যে টপিকগুলোতে চলে যাব বা যদি বিটেক বা BE লেভেলের ক্ষেত্রে যদি আমরা দেখি তখন বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সার্কিট থিওরি পলিটেকনিক লেভেল বা বিটেক সবার ক্ষেত্রে সেকেন্ড ইয়ার সেকেন্ড থার্ড সেমিস্টার এগুলো সার্কিট থিওরি অ্যান্ড নেটওয়ার্ক, সেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলো ইলেকট্রনিক্স বলো সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে দিস ইজ দ্য ভাইটাল সাবজেক্ট অ্যান্ড ভাইটাল হচ্ছে ফর্মুলা। সমস্ত কিছুর ক্ষেত্রে এই ফর্মুলা ওহমস ল দিয়ে আমাদের অ্যাকচুয়ালি স্টার্ট হয়। তাহলে ওহমস লটা আমাদের অ্যাকচুয়ালি বেসিকে দেখতে হবে, হচ্ছে বেসিক যে ক্লারিফিকেশনগুলো সেগুলো আমাদের ক্লিয়ার করে নিতে হবে। তোমাদের অবশ্যই আশা করি ভালো লাগছে এখনো পর্যন্ত। অ্যাকচুয়ালি ইন্টারেস্টের জায়গায় আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি, ইন্টারেস্টের দিকে অ্যাকচুয়ালি আমরা এন্টার করছি। তোমরা এবার আমার সঙ্গে ডিসকাশনের কন্টিনিউ থাকবে আর দেখতে থাকো পরবর্তী যে ওহমস ল নিয়ে আমরা ডিটেলস ডিসকাশন শুরু করছি। আজকের টপিক এবার হচ্ছে ওহমস ল। ওহমস ল কি আছে তাহলে আমি একটা ফিগার ড্র করার চেষ্টা করি। ওহমস লতে কি বলা আছে, ধরুন আমি একটা কন্ডাক্টর, সাপোজ দিস ইজ এ কন্ডাক্টর। এই কন্ডাক্টরে আমি দুটো টার্মিনালের আমি যদি নাম সেট করি, ধরুন এটা A টার্মিনাল, দিস ইজ এ B টার্মিনাল, ঠিক আছে। রেজিস্ট্যান্স ধরে নিচ্ছি আমি এটার ক্ষেত্রে R। সাপোজ আমি দুটো টার্মিনালের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স ধরে নাও, এই সাইডের পটেনশিয়াল হচ্ছে আমি সাপোজ ধরে নাও A টার্মিনালের পটেনশিয়াল VA আর B টার্মিনালের পটেনশিয়াল ধরে নাও হচ্ছে VB, ওকে। তাহলে এর মধ্যে আমি ধরে নিচ্ছি A সাইড ইজ দ্য পজিটিভ টার্মিনাল, B সাইড ইজ নেগেটিভ। পোলারিটির কনসেপ্টে B ইজ নেগেটিভ, A ইজ পজিটিভ। তাহলে তাই যদি হয় তাহলে এদের মধ্যে আমার পোটেনশিয়াল ডিফারেন্স তাহলে ডেফিনেটলি VA greater than VB, নো ডাউট। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স আমি ধরেই নিই যে V ইকুয়াল টু অ্যাকচুয়ালি তাহলে কি হবে VA মাইনাস VB। এই V কে আমি কি বলছি, পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স, ওকে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স যখনই থাকবে তাহলে ন্যাচারালি কি হবে বলেছি, হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল আমার কারেন্ট ফ্লো হবে। তাহলে ধরে নাও কারেন্ট ফ্লো আমার এই হচ্ছে কারেন্ট ফ্লো সাপোজ ধরে নাও I। ওহমস লতে যেটা বলা আছে তাহলে আমার তিনটে টপিক এখানে আছে, ভালো করে ফলো করো প্রত্যেকে। রেজিস্ট্যান্স R, যে কন্ডাক্টরটা আমি ইউজ করছি তার রেজিস্ট্যান্স R। পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমার V হয়, V means VA minus VB, मतलब higher potential to lower potential, মানে A terminal to B terminal is the potential difference is VA minus VB, which is denoted by V, and I is the current flow through the conductor due to the potential difference V, মানে V এর কারণে আমার R রোধের মধ্য দিয়ে এই কন্ডাক্টরের R রোধের মধ্য দিয়ে কারেন্ট তড়িৎ প্রবাহ হচ্ছে আমার I। তাহলে প্রথমে আমি ডিনোট গুলো করি, কি কি লিখছি আমি, তাহলে V হচ্ছে আমার এখানকার হিসেবে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, V হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। I হচ্ছে আমার তড়িৎ প্রবাহ, ইলেকট্রিক কারেন্ট অর কারেন্ট, ইন শর্ট হচ্ছে কারেন্ট। পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভোল্টে আমরা ডিনোট করি, কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ারে ডিনোট করি। আর কি আছে, রেজিস্ট্যান্স হচ্ছে আমার R, যেটাকে আমরা ইউনিট হিসেবে আমরা ওহম দিয়ে ডিনোট করি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওহম, এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে ওহমের সিম্বল। তাহলে এই হচ্ছে তিনটে আমার ক্যাটাগরি আছে এখানে, পোটেনশিয়াল ডিফারেন্স ইজ V, কারেন্ট ডিউ টু V, কারেন্ট ফ্লোয়িং ইজ দ্য I, আর R ইজ দ্য রেজিস্ট্যান্স। এই যদি হয় আমাদের অ্যাকচুয়ালি ওহমের সূত্রে যেটা বেসিক্যালি বলা আছে, একদম বেসিক জিনিস, খুব কঠিন ভাবে ভাবার একদমই দরকার নেই, খুব ইজিলি ভাবার চেষ্টা করো, খুব সহজ ভাষা আসান ভাষা में समझिए যে অ্যাকচুয়ালি ওহমস ল ইজ দ্য বেসিক্যালি রিলেশন বিটুইন V, I and R, বেসিক্যালি V and I।
ভি আর আই এর মধ্যে যে রিলেশন, অ্যাকচুয়ালি ভি আর আই কিভাবে অ্যাকচুয়ালি চেঞ্জ হয় সেটার মধ্যে রিলেশন। কি চেঞ্জ হয় রিলেশন বলছে, এর মধ্যে দিয়ে আমার এই যে ইলেকট্রিক প্রেসার, যেটাকে আমি পোটেনশিয়াল ডিফারেন্স বলছি, ইন দি ফর্ম অফ পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দি টু টার্মিনাল অফ দি কন্ডাক্টর, এই পোটেনশিয়াল ডিফারেন্স আর আই এর মধ্যে রিলেশন হচ্ছে প্রপোর্শনালি রিলেশন। মানে ভি এখানে আমার বলছে অ্যাজ পার ওহমস ল, একদম এইটা মনে রাখলেই হবে, আর কিছু মনে রাখার দরকার নেই। অ্যাজ পার ওহমস ল রিলেশনটা মনে রাখলেই তোমরা অ্যাকচুয়ালি ডেফিনিশন থেকে শুরু করে সমস্ত কিছু মনে থাকবে। আর আমাদের অ্যাকচুয়ালি বেসিক্যালি এই নিউমেরিক্যাল যে কনসেপ্ট, এটাকেই মনে রাখলেই আমার হয়ে যাবে, আর কিছু দরকারও নেই। তাহলে আমার বেসিক্যালি অ্যাজ পার ওহমস ল আমার কি হচ্ছে, আই আর ভি এর রিলেশন হচ্ছে অ্যাকচুয়ালি আই প্রপোর্শনাল টু ভি, আই সমানুপাতিক ভি। মানে আই এর ভ্যালু হচ্ছে ভি এর উপর ডিপেন্ডেন্ট, এবং ভি যত আমার ইনক্রিজ করবে, এটার মানে কি, ভি যদি ইনক্রিজ করে এটার মানে হচ্ছে অ্যাজ ভি ইনক্রিজেস দেন আই ইনক্রিজ, সিমিলারলি ভি ডিক্রিজেস তো আই হচ্ছে ডিক্রিজেস। এটা হচ্ছে প্রপোর্শনাল, মানে ভি এর ভ্যালু যত আমার বাড়বে আই এর ভ্যালু তত বাড়বে, ভি এর ভ্যালু যত কমবে আমার আই এর ভ্যালু তত কমবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। এবার এখানে অনেকে রিলেশনটা একটুখানি এবারে কেউ অনেকে লেখা হচ্ছে, অনেক বইয়েও লেখা আছে দেখবে ভি প্রপোর্শনাল টু আই। এটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যালি অ্যাকচুয়ালি যদি লজিক্যালি দেখি আমরা, এটা অ্যাকচুয়ালি রং কনসেপ্ট। অ্যাকচুয়ালি আমাদের যেটা হবে, তাও এটা লিখতে পারো তোমরা, কোনো প্রবলেম নেই, বা ম্যাথামেটিক্যালি দিস ইজ রাইট অলসো, বাট কনসেপচুয়ালি যদি দেখি আই প্রপোর্শনাল টু ভি ইজ দ্য কারেক্ট কনসেপ্ট, বাট ম্যাথামেটিক্যালি দিস বোথ আর ট্রু। তাহলে এখানে আমার কি হচ্ছে, ভি প্রপোর্শনাল টু আই প্রপোর্শনাল টু ভি। এবার এখান থেকে যখনই আমরা ইকুয়েট করব, তাহলে আই ইকুয়াল টু কি হবে আমার, ভি বাই আর অ্যাকচুয়ালি, বা ডাইরেক্টলি আমরা এটাকেই লিখতে পারি ভি ইকুয়াল টু, তাহলে আরটা যদি এর সঙ্গে মাল্টিপ্লাই হয় আই আর, যেখানে আরটাকে আমরা কি বলছি, আর হচ্ছে এখানকার হিসেবে হচ্ছে আর ইজ দ্য প্রপোর্শনালি কনস্ট্যান্ট, proportionality constant, or এইটাকেই আমরা বলছি রেজিস্ট্যান্স অফ দি কন্ডাক্টর, যেটাকে আমরা ওহম দিয়ে অ্যাকচুয়ালি যার ইউনিটকে আমরা লিখি। তাহলে এটাকে যদি আমরা এবার ডেফিনিশন লেখার চেষ্টা করি, তাহলে ডেফিনিশনটা দেখা যাক কি আছে। তাহলে ডেফিনিশন কি বলছি আমরা, ডেফিনিশন এবার এখানে কন্ডিশন আছে কিছু, তাহলে কন্ডিশনটা আমাদের কি কি দেখতে হবে, এই কন্ডিশনটা যে আই প্রপোর্শনাল টু ভি, খুব ইম্পর্টেন্ট, এইটুকু কিছু মনে রাখতে হবে, যার ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন হচ্ছে ভি ইকুয়াল টু আই আর, বাট অরিজিনালি কনসেপচুয়াল যে ইকুয়েশন সেটা হচ্ছে এটা আই প্রপোর্শনাল টু ভি। এইখানে এই কন্ডিশনটা, এই যে অ্যাকচুয়ালি ওহমস লটা আছে আই প্রপোর্শনাল টু ভি, এটার অ্যাকচুয়ালি দুটো কন্ডিশন আছে আমার। কন্ডিশন কি কি, কন্ডিশন নাম্বার 1, কন্ডিশন this is always not true, this law is always not true। কখন ট্রু হবে, যখন আমার এই কন্ডিশন দুটো স্যাটিসফাই করবে। হোয়াট ইজ দ্যাট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হচ্ছে বলছে আমার এই কন্ডিশনের বেসিক, যেটা মনে রাখার জন্য, কন্ডিশনটা অ্যাকচুয়ালি যে কন্ডিশনটার জন্য অ্যাকচুয়ালি দায়বদ্ধ, যার জন্য আমাদের কন্ডিশনটাকে আমাদের ফিক্সড করতে হবে, কন্ডিশনটাকে স্টেবল করতে হবে, ফিক্সড কন্ডিশন, যে কন্ডিশনটা হচ্ছে অ্যাকচুয়ালি আর, আর কে কোনোভাবে চেঞ্জ করা যাবে না। যে ফ্যাক্টর, যেহেতু আরটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যার যে ফ্যাক্টরের উপর আমাদের ডিপেন্ডেন্ট, সেই ফ্যাক্টরগুলো যদি আমার ফিক্সড না হয়, সেই ফ্যাক্টরগুলো কোনোভাবে ভ্যারি করে, তাহলে আমার এই ফর্মুলা ভ্যারি করবে, এই ফর্মুলার স্টেবিলিটি নিয়ে প্রবলেম হয়ে যাবে, এই ফর্মুলার অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশন ভুল ব্যাখ্যা হয়ে যাবে। তখনই সেই জন্য আমাদের দুটো আর যার উপর ডিপেন্ড করছে সেই জায়গাগুলোকে আমাকে অ্যাকচুয়ালি ফিক্সড করতে হবে। সেই ভ্যালুগুলো যদি কনস্ট্যান্ট হয়, সেগুলো যদি কোনো পরিবর্তন না হয়, সেগুলো যদি আমাদের আনচেঞ্জেবল হয় সেই কন্ডিশনগুলো, তখনই আমাদের দিস ল উইল বি স্যাটিসফাইড, আদারওয়াইজ দিস ল উইল নট বি স্যাটিসফাইড। তাহলে এখানে আমার কন্ডিশন কি আছে, কন্ডিশন নাম্বার হচ্ছে আর উইল নট বি, আর হচ্ছে চেঞ্জ হওয়া চলবে না, আর উইল নট change, in no cases r will be changed, কোনো ক্ষেত্রেই আর কে চেঞ্জ হওয়া যাবে না। এবার আর কোন কোন ফ্যাক্টরের উপর অ্যাকচুয়ালি চেঞ্জ হয়, সেই ফ্যাক্টরগুলো আমাকে এবার দেখতে হবে, কোন ফ্যাক্টরের উপর আর চেঞ্জ হয়, আর অ্যাকচুয়ালি কোন ফ্যাক্টরের উপর চেঞ্জ হয়, আর হচ্ছে প্রথম হচ্ছে টেম্পারেচারের উপরে চেঞ্জ হয়।
টেম্পারেচারের সঙ্গে সঙ্গে আর চেঞ্জ হয়, টেম্পারেচারের সঙ্গে আর এর কি রিলেশন, সেই রিলেশনে আমি অবশ্যই আসবো। তবে ইন জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে টেম্পারেচার যদি আমার বাড়ে, টেম্পারেচারের সঙ্গে আর রিলেশন হচ্ছে সমানুপাতিক রিলেশন, মানে প্রপোর্শনাল রিলেশন, ডাইরেক্টলি প্রপোর্শনাল। R is directly proportional to the temperature. Maximum, I mean, maximum case of metal or maximum case of materials. আর সেকেন্ড কেস কি বলছি আমি, সেকেন্ড কেস হচ্ছে আমাদের কোনো রকম ভাবে সাইজ চেঞ্জ করা যাবে না, সাইজ অফ দি কন্ডাক্টর, সাইজ অফ দি কন্ডাক্টর। আর 3 নাম্বার কি হচ্ছে আমার, ম্যাটেরিয়াল অফ দি কন্ডাক্টর, ম্যাটেরিয়াল অফ দি কন্ডাক্টর। এই ম্যাটেরিয়াল অফ দি কন্ডাক্টর আর সাইজ অফ কন্ডাক্টরটাকে ইন জেনারেলি আমরা বলছি ফিজিক্যাল প্রপার্টিজ। physical properties of conductor. ক্লিয়ার? তাহলে আমি যদি কনক্লুশন এবারে আসি, তাহলে আমার এই কন্ডিশন বলছি আমি অ্যাজ পার ওহমস ল I proportional directly proportional to voltage when the temperature and other physical condition মানে হচ্ছে সাইজ অফ দি কন্ডাক্টর, মেটেরিয়াল অফ দি কন্ডাক্টর। যদি আমি মেটেরিয়াল চেঞ্জ করে দিই, কপারের জায়গায় অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের জায়গায় সিলভার, তাহলে আমার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। যদি আমি সাইজ চেঞ্জ করি, যা লেন্থ আছে, যা ক্রস সেকশন আছে, সেগুলো যদি চেঞ্জ করি, তাহলেও আমার হচ্ছে ভ্যালু হচ্ছে রেজিস্ট্যান্স ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তাহলে ফিজিক্যাল কন্ডিশন, ফিজিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল কন্ডিশনকে আমি চেঞ্জ করতে পারবো না, টেম্পারেচারকে আমি চেঞ্জ করতে পারবো না। যদি এই দুটো ভ্যালু আমার ফিক্সড হয়, both these conditions, physical condition and temperature যদি আমার constant হয়, then Ohm's law is valid for all the cases. Otherwise the Ohm's law is not valid. Ohm's law is invalid. যদি এই দুটো কন্ডিশন আমার চেঞ্জ হয়ে যায়, তাহলে Ohm's law আমার চেঞ্জ হয়ে যাবে। Ohm's law তার প্রপার্টিজ ঠিকঠাক থাকবে না। তাহলে আমি যদি কনক্লুশনে আসি, ডেফিনিশনটা দেখার চেষ্টা করি, তাহলে Ohm's law এর অ্যাকচুয়ালি Ohm's lawটা অ্যাকচুয়ালি কি যদি দেখি, তাহলে এই দুটো কন্ডিশন যদি আমার স্যাটিসফাইড হয়, দেন I proportional directly proportional to V। তাহলে আমি যদি ডেফিনিশন ওয়াইজ আমি এটা এক্সপ্লেইন করার চেষ্টা করি, তাহলে কি বলছি, when Ohm's law, when the temperature and other physical condition other physical condition, temperature and other physical conditions, other physical condition এর মধ্যে তাহলে কি কি এখনো পর্যন্ত ক্লিয়ার? other physical condition মানে হচ্ছে আমার সাইজ অফ দি কন্ডাক্টর, মেটেরিয়াল অফ দি কন্ডাক্টর, এই দুটো, আর টেম্পারেচার। কারণ এই দুটো ফ্যাক্টরের উপরই আমার রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট। তাহলে রেজিস্ট্যান্স কোনোভাবে চেঞ্জ যদি না হয়, রেজিস্ট্যান্স চেঞ্জ না হওয়ার মানেই হচ্ছে আমার টেম্পারেচার আর ফিজিক্যাল কন্ডিশনকে আমার চেঞ্জ হওয়া চলবে না। তার মানে ফিজিক্যাল কন্ডিশন আর টেম্পারেচার যদি আমার রিমেইনিং কনস্ট্যান্ট, the current, then তাহলে এই হচ্ছে কন্ডিশন, এই পার্টটা হচ্ছে আমার কন্ডিশন, এটা হচ্ছে কন্ডিশন, আর দেন the result, রেজাল্ট কি, এই পার্ট পর্যন্ত কন্ডিশন, রিমেইনিং কনস্ট্যান্ট, দেন the current through the conductor, current flowing through the conductor, flowing through the conductor is directly proportional
proportional to the potential difference potential করার মধ্যে between the two terminal of the conductor, between the difference between the two terminal of the conductor. ঠিক আছে? When the temperature and other physical conditions remaining constant, the current flowing through the conductor is directly proportional to the potential difference between the two terminal of the conductor. দুটো টার্মিনালের মধ্যে যে potential difference তার সঙ্গে ডাইরেক্টলি সমানুপাতিক, ডাইরেক্টলি প্রপোর্শনাল। কখন? when the temperature and other physical conditions are unchanged। তাহলে ম্যাথমেটিক্যালি যদি এবার দেখি, তাহলে ম্যাথমেটিক্যালি এবার কি আসছে, তাহলে যদি এটাকে আমি এবার ফুললি এক্সপ্লেন করি, ম্যাথমেটিক্যালি যেটা অলরেডি আমি আগে ডিসকাস করেছি সেটাকে আমি ফুললি ম্যাথমেটিক্যালি আসার চেষ্টা করি। তাহলে ম্যাথমেটিক্যালি I proportional to V or I equal to V by R or V equal to IR. All these are rights for mathematical calculation, mathematical explanation, for everything. These both the relations are correct. V equal to IR or I equal to V by R, where V is the potential difference between the two terminal of the conductor, I is the current flowing through the conductor, and R is the resistance of the conductor. এইগুলোর ভ্যালু আছে। তাহলে এক্ষেত্রে আমাদের এই ইউনিট কত আছে? অ্যাম্পিয়ার। এর পোটেনশিয়াল ডিফারেন্স V, আর এর পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে আর এর হচ্ছে ইউনিট হচ্ছে রেজিস্ট্যান্স। এইগুলো হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যালি যে V ইকুয়াল টু অ্যাকচুয়ালি কে পোটেনশিয়াল ডিফারেন্স, এটা আমি একটা ফিগারের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। V ইকুয়াল টু VA মাইনাস VB। এবার এইখানে একটা জিনিস আমি বারবারই বলছি, যখন পজিটিভ টার্মিনাল মানে হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ আর নেগেটিভ ইজ দা হচ্ছে জিরো ভোল্টেজ, যেটা আমরা বাই ডিফল্ট ক্যালকুলেশন করি। এই হচ্ছে আমাদের পোটেনশিয়াল হচ্ছে ওহমস ল রিলেটেড আমার হচ্ছে ডিসকাশন। এরপরে আমি যেটা আসবো, এরপরে রেজিস্ট্যান্স ক্যালকুলেশন, কিভাবে রেজিস্ট্যান্স কানেকশন করা হয়, সেই টপিকগুলো নিয়ে আমি নেক্সট টপিকে অবশ্যই ডিসকাস করব। তোমরা ততক্ষণ এগুলো নোট ডাউন করতে থাকো। আর ভালো লাগলে, যদি এগুলো খুব সহজবোধ্য হয়, যদি ভালো লাগে, ইজি হয়, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী টপিকগুলো, পরবর্তী আপডেটগুলো সময় মতো পাওয়ার জন্য। আর হচ্ছে আমি অবশ্যই কিছুক্ষণের মধ্যেই আমি পরবর্তী টপিক নিয়ে আমি আবার আসছি। তোমরা ততক্ষণ এগুলো নোট ডাউন করো, বা কোথাও কিছু প্রবলেম হলে সেগুলো নিয়ে দেখতে থাকো, কমেন্ট করো। আমি অবশ্যই সেগুলো নিয়েও ডিসকাস ডেফিনেটলি করার চেষ্টা করব। ততক্ষণ তোমরা এগুলো দেখতে থাকো। আমি পরবর্তী টপিক শুরু করার আগে তোমরা এগুলো একটুখানি দেখতে থাকো।